র্যাব ফোর্সেসও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনবরত কাজ করে যাচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কতিপয় দুর্বৃত্ত ও অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ এবং হত্যা সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে দেশব্যাপী র্যাব ফোর্সেসের গোয়েন্দা নজরদারি সার্বক্ষণিকভাবে চলমান। এর ধারাবাহিকতায় গতকাল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায়, যেটি হাটিকুমরুল চত্বরের খুবই সন্নিকটে পাবনা অভিমুখে, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 12 একটি চৌকস দল আভিযানিক কার্যক্রম পরিচালনা করে থাকে যৌথভাবে, এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে অভিযুক্ত মোহাম্মদ রাকিব রানাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে 4টি লং রাইফেল, 5টি একনলা বন্দুক, ম্যাগাজিন সহ 2টি 12 বোর শটগান, 2টি খালি ম্যাগাজিন সহ একটি পিস্তল এবং সর্বমোট 12টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকার অ্যামুনিশন মিলিয়ে মোট 897টি অ্যামুনিশন উদ্ধার করা হয়। যে আলামতগুলো উদ্ধার করা হয় সেগুলো আপনাদের সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একই সাথে অস্ত্র পরিবহনে ব্যবহৃত 2টি প্রাইভেট কার জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানাধীন সেকেটেক এলাকা হতে মোহাম্মদ আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে একটি প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ রাকিব রানা নামে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণা এবং চেক জালিয়াতি সহ 3টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র এবং হত্যা মামলা সহ 7টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনাধিক ব্যবস্থা প্রক্রিয়াধীন। উক্ত সাংবাদিকবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, অতীতে যেভাবে আপনারা বিভিন্ন অপরাধ বিষয়ক তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও একইভাবে আমাদের পাশে থাকবেন বলে আমরা আশা করছি, এবং র্যাবের যত আভিযানিক সাফল্য আপনারা দেশবাসীর সামনে উপস্থাপন করবেন, এবং সেই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যেটা আমরা জানতে পেরেছি, এই অস্ত্র এবং অ্যামুনিশন এটা চট্টগ্রাম এলাকা থেকে এসছে ঢাকায় মোহাম্মদপুরে, এখানে ছিল এবং এখান থেকে পরবর্তীতে এটাকে নিয়ে যাওয়া হচ্ছিল পাবনা এলাকায়। আপনারা জানেন যে বিভিন্ন সময় আপনারা এই বিভিন্ন গণমাধ্যম মিডিয়াতে আপনারা প্রকাশ করেছেন যে পাবনা, কুষ্টিয়া, ওখানে যে চর অঞ্চলগুলো আছে, এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বালুমহলের যে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বকে লক্ষ্য করে সেখানে বিভিন্ন সময় গোলাগুলি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। এগুলোর কারণেই এই অস্ত্রগুলো আজকে গতকালকে পরিবহন করা হচ্ছিল বলে আমরা একটা প্রাথমিক তথ্য পেয়েছি অপরাধীদের কাছ থেকে। আরো বিস্তারিত যখন তথ্য যাচাই বাছাই করা হবে তখন হয়তো আসামিদের কাছ থেকে বিস্তারিত তথ্য আমরা উদ্ধার করতে সক্ষম হব বলে আশা করছি। এই মুহূর্তে প্রাথমিক তথ্য আমাদের কাছে এইটুকু আছে। জি, এই আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন আমাদের র্যাব 12 অধিনায়ক, উনি এই বিষয়টিতে হাইলাইট করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরবরাহের আধিপত্য অনেক আগে থেকে ছিল, এবং আপনারা এও জানেন যে 2023 সালে র্যাব 12 কর্তৃক 313 জন সর্বহারার আত্মসমর্পণ অনুষ্ঠান তৎকালীন সরকারের সময় এটি অনুষ্ঠিত হয়।
এবং যারা এই আত্মসমর্পণ করে তাদেরকে আমরা বিভিন্নভাবে পুনর্বাসনের চেষ্টা করেছি এবং এটা চলমান আছে। আমরা যেটা লক্ষ্য করলাম পরবর্তীতে 5ই আগস্টের পরে যে এই যারা আত্মসমর্পণ করেছিল তারা এই সময়টাতে আবার পুনরায় তাদের যে মূল যে কার্যক্রম যেটা তারা আগে চালিয়েছিল সেই কার্যক্রম কিছুটা জড়িত হওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম। আপনারাও বিভিন্ন সময় গণমাধ্যমে এই ধরনের সংবাদ আপনারা প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এদেরকে বিভিন্নভাবে মনিটর করতে থাকি এবং যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই সফলতা এবং আমরা এগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আমাদের ধারণা যে এটি যে নিষিদ্ধ যারা চরমপন্থী যারা আছে তাদের হাতে এই অস্ত্রগুলি দেওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ইন্তেখাব ভাই, একটা বিষয় যেহেতু চরমপন্থীরা আবার ফেরার একটা প্রশ্ন এখানে বিষয় আসলো, ভাই যেটা বললো যে সুন্দরবনের জলদস্যুরা কিন্তু ফিরছে, আবার তারা অস্ত্র হাতে নিয়ে আবার কিন্তু তারা বনে সাগরে দু জায়গায় তারা অপরাধ করছে। আপনারা কিন্তু তাদেরকে আত্মসমর্পণ করিয়েছিলেন, এখন আপনাদের কি অবস্থা বা আপনারা আসলে আবার কাজ করছেন কিনা? আসলে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছুর উপরেই কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ বা অপরাধী যাদের কথাই বলেন না কেন তাদের অপরাধ জগতে বিচরণ বা এখান থেকে প্রত্যাবর্তন সবকিছু কিন্তু নির্ভর করে। এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি যে কথাটি বললেন এই বিষয়টি আমরাও পরিলক্ষিত, আমাদেরও গোচরীভূত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে যে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমাদের তৎপরতা আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে, যাতে করে যাদেরকে প্রত্যাবর্তন করা হয়েছিল, যারা আত্মসমর্পণ করেছিল, স্বাভাবিক জীবনে ফেরত গিয়েছিল, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যাতে তারা তাদের স্বাভাবিক জীবনেই তাদের কাজকর্ম চালিয়ে যায় এবং আবার এই দস্যু জীবনে তারা ফেরত না আসে। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছেও। আপনারা যদি বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে ফলো করেন তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন সময়ে র্যাব এককভাবে, আবার কখনো কখনো র্যাব, পুলিশ এবং কোস্টগার্ড সম্মিলিতভাবে নৌবাহিনীর সাথে যৌথভাবেও বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তার যে সাফল্য সেগুলোও হয়তো আপনারা বিভিন্ন সময় অলরেডি দেখতে পেয়েছেন। তো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ধন্যবাদ। আশা করছি আজকের এই মিডিয়া ব্রিফিং আমরা এখানেই শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন নেই। আপনারা সবাই ভালো থাকবেন। সামনে ঈদ উল ফিতর আসছে। সঠিক। দেখুন, আপনি যে ইনসিডেন্টটার কথা বললেন এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু র্যাব মহাপরিচালক উক্ত স্থানে যান এবং ঘটনার স্থান উনি পর্যবেক্ষণ করে আসেন। ওনার পরিদর্শনের পরপরই কিন্তু যখন যে সাংবাদিকদের উদ্দেশ্যে যে ব্রিফিংটা হয়েছিল সেখানে উনি উল্লেখ করেছিলেন যে কোনো দল, কোনো বাহিনী একটা সরকার, একটা রাষ্ট্র ব্যবস্থার ঊর্ধ্বে নয়, সে যত বড় সন্ত্রাসী হোক না কেন। এবং উনি দ্ব্যর্থহীন কণ্ঠে সেখানে ঘোষণা করেছিলেন যে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় আনা হবে। তো পরবর্তীতে বিভিন্ন সময় আপনাদের কাছ থেকে আমি এই প্রশ্নটা পেয়েছিলাম যে জঙ্গল সলিমপুর নিয়ে আমাদের কাজটা আসলে কত দূর বা আমাদের কাজের প্রোগ্রেস কীরকম। তো এরই ধারাবাহিকতায় কিন্তু গতকালকে আপনারা দেখতে পেয়েছেন যে যৌথ বাহিনীর একটা বড় অভিযান এবং এই অভিযানে প্রায় ৩,৫০০-র অধিক সদস্য সম্পৃক্ত ছিল, যেখানে র্যাব ফোর্সেসের প্রায় ৩৭১ জন সদস্য, সেনাবাহিনীর প্রায় ৪৮৭ জন সদস্য, চট্টগ্রাম জেলা পুলিশের ১৮৬ জন সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৮০০ জন সদস্য, RRF চট্টগ্রামের ৪০০ জন সদস্য এবং আরও অনেকে মিলিয়ে টোটাল এই বড় একটি যৌথ বাহিনী গঠন করা হয় এবং বৃহৎ আকারে এই অপারেশনটি পরিচালনা করা হয়। এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এর যে সাফল্য আপনারা দেখতে পেয়েছেন, যেমন এখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি LG, ২৭টি দেশীয় অস্ত্র তৈরির পাইপ গান, তারপরে হচ্ছে 30টি পিস্তলের ম্যাগাজিন, ৬১টি কার্তুজ, বিভিন্ন ধরনের ১১০০
13 রাউন্ড গুলি এবং 11টি ককটেল, আরও অনেক অসংখ্য দেশীয় অস্ত্র এই অপারেশনে উদ্ধার করা হয় এবং এর সাথে সম্পৃক্ত অপরাধীদেরকে গ্রেফতার করা হয়। এবং এই যে প্রচেষ্টা এটা চলমান থাকবে, এমন না যে এই একটা অপারেশনের মাধ্যমেই আমরা থেমে যাচ্ছি, বিষয়টা আসলে তা না। এটা একটি চলমান প্রক্রিয়া। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ দেশবাসীকে আমরা আরও উত্তরোত্তর সাফল্য উপহার দিতে পারবো বলে আশা করছি ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো সবাইকে। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।